হাসনাত আবদুল্লাহর মতো ছেলেদেরকে নিয়ে আমরা খুব বেশি প্রত্যাশী এবং তারা ভবিষ্যতে কি করবে সেটা দেখার জন্য খুবই আগ্রহী। তাদেরকে অবশ্যই স্বাগত জানাই বাংলাদেশের পার্লামেন্টে। ইনশাআল্লাহ তারা ভালো করবে, সেই প্রত্যাশা কিন্তু তাদের প্রতি আমাদের রয়েছে। এছাড়া তাদের মতো তরুণরা যখন এগিয়ে আসবে, এবং গতকাল আমরা দেখলাম যে উনি যখন জয়যুক্ত হয়েছেন এর পরেই কিন্তু উনি বাইরে এসেছেন এবং সাধারণ জনগণকে বলেছেন যে আজকে থেকে দেবিদ্বার সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত। এই ঘোষণাটা আছে, এই যে ওপেন প্লেসে এসে দিলেন, এই বিষয়টা খুব ভালো লাগা কাজ করেছে। তাছাড়া রুমিন ফারহানা একটা অত্যন্ত কি বলবো আমি, অত্যন্ত বাকপটু একজন নারী, যিনি কিনা সংসদে আসলে অন্যরা যারা আছে তাদের গদি কম বেশি একটু নড়িয়ে চড়িয়ে বসতে হবে। কারণ আমরা দেখেছি, আগেও দেখেছি, তার টকশো দেখেছি, তাকে সংসদে দেখেছি, তিনি খুব ভালো বলেন। আমার মনে হয় যে উনি স্বতন্ত্র হিসাবে বা জয়লাভ করেছেন, ইনশাল্লাহ দেশের জন্য ভালো করবেন। জুনায়েদ সাকিকে আমরা সবসময় দেখেছি তিনি লড়ে গেছেন মাঠে থেকে, ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আন্দালিব রহমান পার্থ একজন শিক্ষিত মানুষ এবং দেশকে নিয়ে এবং জাতিকে নিয়ে যিনি অত্যন্ত ভাবেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পার্লামেন্টে। ইনশাআল্লাহ তিনি ভালো করবেন। এবং লুৎফুর রহমান বাবর, যিনি কিনা ভারতের কাছে এক ত্রাসের নাম, ইনশাআল্লাহ সংসদে তিনি আসছেন, তাকেও স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ ভালো হবে। আর পরিশেষে আমাদের কুষ্টিয়া শহরের কুষ্টিয়া 3-এর আসনে যিনি এসেছেন আমির হামজা, তাকে সবাই আপনারা চেনেন, একজন ইসলামিক বক্তা। ইনশাআল্লাহ উনিও অনেক বেশি ভালো করবেন সেই প্রত্যাশা রাখছি। যাদের নাম উল্লেখ করেছি এবং যাদের নাম উল্লেখ করি নাই, যারা ইতিমধ্যেই আপনারা সংসদে আসন পেয়েছেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। ইনশাআল্লাহ দেশ এবং জাতি আপনাদের কাছে অনেক বেশি কিছু প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি ভালো করবেন এবং এত আন্দোলন, এত রক্ত, এত মৃত্যুর পর যে আপনারা সংসদে এসেছেন, আপনাদেরকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং দেশ জাতি আপনাদের দিকে চেয়ে আছে। ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো করবেন, সেই দোয়া, সেই প্রত্যাশা আমাদের সবসময় আছে।